আজ আমি দুর্দান্ত একটা টেস্টি রেসিপি করে দেখাবো। এটা আমি টিকিয়া বানাবো। এটা আমি চিকেন টিকিয়া বানাচ্ছি। এটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রুটি পরোটা যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে। আর দোকান থেকে কিনে খেতে হবে না। এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, খুব সামান্য উপকরণ এবং চিকেন দিয়ে। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকের চিকেন টিকিয়ার রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি খুব সামান্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেবো। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটার মধ্যে আমি নুন মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যাতে পেঁয়াজটা থেকে জলটা বেরিয়ে যায়। এখানে পেঁয়াজটা চাইলে আপনারা আরও মিহি করে কুচিয়ে নিতে পারেন। এবার এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেবো। এদিকে যে চিকেনটা আমি পেস্ট করে রেখেছি, সেই চিকেনটার মধ্যে আমি গুঁড়ো মশলা এক এক করে সব মিশিয়ে দেব। প্রথমে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। সব গুঁড়ো মশলা আমি হাফ চামচ করে দেব। লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দেব এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দেব 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। এবার হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের উপর একটা চাটু বসিয়ে তাতে আমি 4-5 চামচের মতন বেসন দিয়ে এটাকে ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তাহলে খেতে আরও সুস্বাদু হবে, তাই জন্য এভাবে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে। এদিকে যে সমস্ত উপকরণগুলো রেখেছিলাম তার মধ্যে আমি 5-6খানা পুদিনা পাতা কুচিয়ে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যে নুন মাখিয়ে রেখেছিলাম পাশে, তার থেকে জল চিপে জলটাকে বাদ দিয়ে সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না, দিয়ে এটাকে শুকনো মাখবো, কারণ জল দিলে টিকিয়াগুলো ভালো হবে না। তাই জলটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি নুন দেব না, ঠিক ভাজার আগেই আমি নুন দেব। এবার যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি চটকিয়ে মেখে রেখে দেব। 10 মিনিটের মতো রেখে দেব। তারপর এটা আমি নুন দিয়ে আবার চটকিয়ে মেখে ভাজবো। খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 10 মিনিট পর এর মধ্যে আমি আবার নুন দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার এই মিশ্রণটা থেকে ছোট ছোট বলের আকার করে নেব। নিয়ে আমি চ্যাপ্টা করে টিকিয়াগুলো বানিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি মোটা বানাবো না, পাতলা করে বানাবো, কারণ মোটা বানালে ভেতরটা তাহলে কাঁচা থেকে যাবে এবং গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তাই যতটা পারবো পাতলা পাতলা করে বানাবো। দেখুন কীরকমভাবে আমি বানাচ্ছি।
এভাবেই সমস্তগুলো আমি বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে। এবার গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়েছি। আবার সমস্ত টিকিয়াগুলো আমার তৈরি হয়ে গেছে। চাটুটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দেব আর 1 চামচ ঘি দেব। চাইলে এখানে আপনারা সম্পূর্ণ ঘিতে এটা ভাজতে পারেন, তাহলে এর স্বাদ আরও হবে ভালো। যখন এই ঘিটা গলে যাবে তখন এর মধ্যে আমি টিকিয়াগুলো ছেড়ে দেবো। সব একসাথে ভাজবো না, দুটো দুটো করে দিয়ে আমি এটা ভাজবো। খুব সামান্য তেলেই এটা ভাজা হয়ে যাবে। এটা ছাকা তেলের দরকার হবে না কোনো রকম, কিন্তু খেতে খুব ভালো হবে। দুটো আমি প্রথমে দিয়ে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টাবো। এটাকে বারবার উল্টানোর কোনো রকম দরকার নেই। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। দুটো সাইডই ভাজা হয়ে গেলে আমি পাশে সরিয়ে রাখবো চাটুর একটা সাইডে, তাহলে ওখানে আস্তে আস্তে হতে থাকবে এটা। এবার আবার এই যে তেলটা আছে তার মধ্যে আবার দুটো দিয়ে দেব, দিয়ে এই একইভাবে ভেজে নেব। এভাবেই সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে তেলে ভাজছি, ভেজে তারপরে সাইডে সরিয়ে রাখছি। সাইডেও ভালোভাবে ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে। সাইডেরগুলো উল্টে পাল্টে একটু দিতে হবে। দেখুন সাইডেরগুলো কীরকম লাল হয়ে গেছে ভেজে। আর কতটা কম তেলের মধ্যে সবকটা ভাজা হয়ে গেল, দেখুন সম্পূর্ণ লাল হয়ে গেছে। এবার আমি এটার সাথে খাওয়ার জন্য একটা সালাড বানাবো। এগুলো সম্পূর্ণ আমি তুলে নিচ্ছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটা বাটিতে একটা গোটা শশাকে কুচো করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, ভাজা জিরে আর কি, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো বিট লবণ দিলাম। এবার এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মেয়োনিজ দিচ্ছি 3-4 চামচের মতো। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, আমি কাঁচা লঙ্কার কুচি দিলাম না। এটাকে ভালো করে মেখে নেব। নিয়ে এবার এটাকে আমি টিকিয়াগুলোর সাথে পরিবেশন করব। এটা কিন্তু দুর্দান্ত লাগবে। এরকমভাবে বানিয়ে খাবেন রুটি পরোটার সাথে, বা তার মধ্যে ভেঙে যেমন আমরা এগরোল খাই সেরকমভাবেও খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা সবার শেষে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে একটা ছোট্ট বাটিতে দিয়ে দিচ্ছি। এবার এর উপর থেকে আমি খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে কালারফুল লাগে বলে। আর উপর থেকে আর একটু সুন্দর লাগার জন্য একটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার টিকিয়াগুলো আমি পরিবেশন করে দিলাম। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা এই রেসিপিটা খুব ভালোভাবে দেখে নিন এবং বানানোর চেষ্টা করুন। দেখুন আমি ভেঙে ভিতরটা দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, সম্পূর্ণ তৈরি হয়েছে। আজকে তবে এই পর্যন্ত।